भजले राम नाम सुखधाम, भजले राम नाम सुखधाम। রাজস্থানের স্টাইলে পবিত্র এক ধাম, ভক্তি ভরে সবাই জপে সালাসার তার নাম। সাঁতরাগাছি পেরিয়ে গিয়ে শালক মোড়ের পথ, হাওড়া জেলার পাকুড়িয়াতে হনুমানজির রথ। নমস্কার, আমি অরিত্র। পশ্চিমবঙ্গে বসে যদি রাজস্থানীয় মন্দিরের স্বাদ নিতে চান, তাহলে কলকাতার খুব কাছে হাওড়া জেলায় রয়েছে একটা দুর্দান্ত রাজস্থানী শৈলীতে তৈরি মন্দির। এই মন্দিরে কিভাবে আসবেন, মন্দিরের ভেতরে নিয়মকানুন কি আছে, মন্দিরের সময়সূচি, কখন খোলা থাকে, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, সব তথ্য পেয়ে যাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। পাকুড়িয়ার এই মন্দিরটা রাজস্থানের বিখ্যাত সালাসার বালাজি মন্দিরের আদলে তৈরি। রাজস্থানের চুরু জেলার সালাসার শহরে আসল সালাসার ধাম রয়েছে। কথিত আছে, রাজস্থানের অশোতা গ্রামের এক কৃষক যখন জমিতে চাষ করছিল, মাটির নিচ থেকে একটি হনুমানজির মূর্তি পেয়েছিল। পরবর্তীকালে স্বপ্নাদেশ পেয়ে সেই মূর্তিটাকে নিয়ে যায় সালাসার শহরে। সেই থেকেই সালাসার বালাজির বিশাল মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। অনেক জায়গায় উল্লেখ আছে, বর্তমান রাজস্থানের সালাসার মন্দিরটি 1754 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। সেই সালাসার বালাজির একই আদলে আরেকটি মন্দির পশ্চিমবঙ্গের মানুষদের কাছে নিয়ে আসার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে হাওড়া জেলায় পাকুড়িয়া সালাসার ধাম। 2019 সালে প্রতিষ্ঠিত হয় এখানে। রাজস্থান ও পাকুড়িয়া উভয় জায়গার সালাসার মন্দিরে বালাজির মূর্তিতে গোঁফ এবং দাড়ি রয়েছে। এখানে গর্ভগৃহে ছবি তোলা, ভিডিও করা নিষিদ্ধ। পুরো মন্দির জুড়ে রয়েছে রাজস্থানের ঐতিহ্য এবং শৈলীতে তৈরি করা কারুকার্য। দেওয়াল জুড়ে বিভিন্ন ধরনের নকশা ও ভাস্কর্য রয়েছে। এই মন্দিরের প্রধান আরাধ্য সালাসার বালাজি অর্থাৎ হনুমানজি। তবে শুধু হনুমান নয়, একই মন্দিরের গর্ভগৃহে রয়েছে শ্রীরাম, লক্ষণ, মা সীতা, রাধা কৃষ্ণ এবং গণেশজি। এটা ছাড়াও রয়েছে বাল হনুমানের আলাদা মন্দির, সেটা মূল মন্দিরের নিচে পেছন দিকে রয়েছে ছোট্ট বাল হনুমানের মন্দির। এই মন্দিরেও পুজো হয়। আমরা দর্শন করে কিছুক্ষণ এখানে বসেছিলাম। সালাসার ধামের সঙ্গে জড়িয়ে থাকা একটি জনপ্রিয় প্রথা, সেটা হলো লাল পবিত্র সুতো দিয়ে নারকেল বেঁধে রাখা। বিশ্বাস করা হয়, ভক্তি দিয়ে নারকেল বেঁধে প্রার্থনা করলে মনস্কামনা পূর্ণ হয়। মন্দিরের বাইরে ডান দিকে রয়েছে এই আশ্চর্য গল্প। একটি চুল্লি বা উনুন রয়েছে, যেটা সবসময় জ্বলতেই থাকে। এই আগুন নাকি কখনো নিভে যায় না, তাই ভক্তদের কাছে এটা বিশেষ আকর্ষণের। মন্দিরে গ্রীষ্মকালে আর বর্ষাকালে এরকম ত্রিপল দিয়ে রাখা হয়, যাতে ভক্তদের হেঁটে যেতে অসুবিধা না হয়। তবে সম্ভবত শীতকালে খুলে দেয়। দিনের বেলা দেখতে দারুণ লাগে, তবে সন্ধ্যের পর আলো জ্বলে উঠলে পুরো মন্দিরের সৌন্দর্য আরো দুর্দান্ত লাগে। এই মন্দির কবে কখন খোলা থাকে জানেন? প্রতিদিন ভোর 5:30টায় খোলে আর বন্ধ হয় রাত 8টায়। যদি আপনি আপনার গাড়ি, বাইক নিয়ে আসেন, তাহলে মন্দিরের বাইরে রাস্তার উপরেই রাখতে পারবেন। মন্দিরে ঢোকার আগে বাঁদিকে বিনে পয়সায় জুতো রেখে তারপর ঢুকতে হয়। আর ডান দিকে আছে একটা ক্যান্টিন, তার সাথে টয়লেট এবং জল খাওয়ার জায়গাও আছে। বয়স্ক লোক বা যাদের হাঁটতে অসুবিধা হয়, তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। বয়স্কদের জন্য পড়ে ওঠার লিফট রয়েছে। যদি কলকাতার ডানলপের দিক থেকে আসেন, তাহলে দক্ষিণেশ্বর ব্রিজ হয়ে বালি হল্ট পেরিয়ে রাজচন্দ্রপুর আসতে হবে। তারপর বাঁদিকে যাবেন, জয়পুর পেরিয়ে পাকুড়িয়া কালীতলা স্টপেজে নামবেন। হাইওয়ে থেকে ডান সাইড ধরে হাঁটলেই এই মন্দিরের দেখা পেয়ে যাবেন। আর যদি হাওড়ার দিক থেকে আসেন, তাহলে সলক মোড়ে আসতে হবে, বা সব থেকে ভালো হয় দ্বিতীয় হুগলি সেতু ধরে সাঁতরাগাছি, তারপর কোনা হয়ে ডান দিকে সলক মোড়, তারপর স্ট্রেট চলে আসতে পারবেন এই মন্দিরে। আর ট্রেনে আসলে কাছে স্টেশন পড়ছে কোনা স্টেশন, যেটা হাওড়া আমতা লাইনে পড়ছে। রাজস্থানের সালাসার বালাজির সেই ভক্তিময় পরিবেশ, হনুমান চালিসার ধ্বনি আর ঐতিহ্যবাহী কারুকার্য, সত্যি যেন মনে হয় পশ্চিমবঙ্গে এক টুকরো রাজস্থান। সব মিলিয়ে কলকাতার এত কাছে এমন একটি মন্দির সত্যি বেশ অন্যরকম। আপনি আগে এসেছেন নাকি আসবার পরিকল্পনা করছেন? আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ডেস্টিনেশনে। ধন্যবাদ।